এপ্রিল ২০২৬ সালের এক উত্তেজনাপূর্ণ সকালে পারস্য উপসাগরের বুক চিরে কয়েকটি স্পিডবোট দ্রুত ছুটে চলছিল। গভীর নীল জলরাশির উপর দিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে যাওয়া এই নৌযানগুলোর ভেতরে ছিল ইরানের বিশেষ কমান্ডো বাহিনীর সদস্যরা। মোট ৪টি স্পিডবোট করে ৩৭ জন প্রশিক্ষিত যোদ্ধা একটি অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মুখ ছিল দৃঢ় সংকল্পের ছাপ, চোখে ছিল সতর্কতার ঝিলিক। এই বিশেষ অভিযানের পেছনে ছিল একটি অস্বাভাবিক ঘটনা যা গোটা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। ঘটনা শুরুটা হয়েছিল আরও ৩ ঘন্টা আগে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ইরান তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয় বলে এর গুরুত্ব অপরিসীম। মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতির কারণে ইরানের নৌবাহিনী এই অঞ্চলে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছিল না। হাজার হাজার পণ্যবাহী এবং তেলবাহী জাহাজ সেদিন এই প্রণালী পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। সমুদ্রপথে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল, যেন ঝড়ের পূর্বাভাস। দুপুর প্রায় ১১টার সময় ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে ডিউটিতে থাকা অফিসার আহমেদ রেজা তার স্ক্রিনে কিছু একটা অস্বাভাবিক লক্ষ্য করলেন। বছরের পর বছর এই কাজ করতে করতে তিনি রাডার সিগন্যালের প্রতিটি ধরন চিনতে শিখেছিলেন, কিন্তু এবারের সিগন্যালটা ছিল একেবারেই ভিন্ন। কোনো একটা বস্তু অস্বাভাবিক দ্রুত গতিতে ইরানের সমুদ্র সীমার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। যে জিনিসটা তাকে সবচেয়ে বেশি বিস্মিত করল তা হল রাডার স্ক্রিনে জাহাজটির সম্পর্কে কোনো তথ্য দেখাচ্ছিল না। সাধারণত যে কোনো সামুদ্রিক জাহাজ হোক, সেটা মালবাহী, তেলবাহী, যাত্রীবাহী অথবা সামরিক জাহাজ, প্রত্যেকটির একটি স্বতন্ত্র পরিচয় থাকে। তাদের ট্রান্সপন্ডার নামক একটি যন্ত্র থাকে যা নিয়মিত সংকেত পাঠায়। এই সংকেতের মাধ্যমে জাহাজের নাম, কোড নম্বর, গন্তব্য, মালিক, দেশ সবকিছু জানা যায়। কিন্তু এই জাহাজটি ছিল সম্পূর্ণ নীরব। রাডারে শুধু একটা ছায়ার মতো দেখা যাচ্ছিল যা দ্রুত এগিয়ে চলেছে। আহমেদ রেজা বুঝতে পারলেন যে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছে। এটা ছিল অত্যন্ত সন্দেহজনক এবং উদ্বেগের বিষয়। ট্রান্সপন্ডার বন্ধ থাকা মানে জাহাজটি কোনো গোপন মিশনে রয়েছে অথবা কিছু লুকানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এমন আচরণ অত্যন্ত সন্দেহজনক এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা থাকে, তখন এমন ঘটনা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। রাডার কন্ট্রোল রুমে থাকা অন্যান্য অফিসাররাও তাদের স্ক্রিনে এই অস্বাভাবিক সংকেত দেখতে পেলেন। মুহূর্তের মধ্যেই পুরো রুমে একটা জরুরি অবস্থার পরিবেশ তৈরি হলো। তারা জানতেন যে এই পরিস্থিতিতে বসে থাকার কোনো সুযোগ নেই, দ্রুত কিছু একটা করতে হবে। সমস্যা হলো নিকটতম এয়ারবেস বেশ দূরে অবস্থিত। সেখান থেকে জেট ফাইটার বা নজরদারি ড্রোন পাঠাতে সময় লাগবে। ততক্ষণে এই রহস্যময় জাহাজ ইরানের সমুদ্রসীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যেতে পারে। তাই তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কমান্ড সেন্টার সিদ্ধান্ত নিল নিকটতম নৌঘাঁটি থেকে বিশেষ করে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী সহ স্পিডবোট পাঠানোর। ইরানের এই স্পিড বোটগুলো কোনো সাধারণ নৌযান নয়। বাইরে থেকে দেখতে ছোট এবং হালকা মনে হলেও এগুলোর ক্ষমতা বিস্ময়কর। এই স্পিড বোটগুলো ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে, যা অনেক যুদ্ধজাহাজের চেয়েও দ্রুত। শুধু গতিই নয়, এই নৌযানগুলোতে মেশিনগান, স্বল্পপাল্লার মিসাইল, এমনকি রকেট লঞ্চারও বসানো থাকে। এগুলোর নকশা এমনভাবে করা যে সমুদ্রের উচ্চ ঢেউয়ে এরা স্থিতিশীল থাকতে পারে এবং দ্রুত কৌশলগত পরিবর্তন করতে পারে। ৪টি স্পিডবোট পূর্ণ গতিতে সেই অজানা জাহাজের দিকে ছুটে গেল। সামুদ্রিক ঢেউ দুই পাশে ছিটকে যাচ্ছিল। কমান্ডোরা তাদের অস্ত্র প্রস্তুত রাখল। তারা জানত না সামনে কি অপেক্ষা করছে। এটা কি কোনো সন্ত্রাসী জাহাজ, নাকি কোনো শত্রু রাষ্ট্রের গুপ্তচর জাহাজ, অথবা অবৈধ অস্ত্র বা পাচারকারী? সব সম্ভাবনা মাথায় রেখেই তারা এগিয়ে গেল। জাহাজটির কাছাকাছি পৌঁছানোর আগে কমান্ডোরা রেডিওতে বারবার সতর্কবার্তা পাঠাতে লাগলো। তারা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের জরুরি চ্যানেলে বার্তা দিল জাহাজকে থামতে এবং পরিচয় দিতে, কিন্তু কোনো জবাব এলো না। জাহাজটি তার গতি বজায় রেখে এগিয়ে চলতে লাগলো, যেন কোনো বার্তাই শোনেনি। এই নীরবতা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলল। কমান্ডোরা বুঝতে পারল যে শুধু কথায় কাজ হবে না, সরাসরি হস্তক্ষেপ করতে হবে। স্পিডবোটগুলো জাহাজের একেবারে পাশে চলে গেল। সমুদ্রের ঢেউয়ের মধ্যে দুই নৌযানকে সমান্তরাল রাখা অত্যন্ত দক্ষতার কাজ, কিন্তু এই কমান্ডোরা এই কাজে প্রশিক্ষিত। তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জাহাজের দেয়ালে দড়ি আটকে দ্রুত উপরে উঠতে শুরু করলো। প্রথম দলটি জাহাজের ডেকে উঠে চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করল। তারপর আরও কমান্ডো উঠতে লাগলো। এদিকে কন্ট্রোল রুম পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিল।
কোনো ঝুঁকি না নিয়ে তারা দুটি সামরিক হেলিকপ্টার পাঠালো, যার প্রতিটিতে আরও কমান্ডো ফোর্স ছিল। একই সাথে নিকটতম এয়ারবেস থেকে দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান রওনা দিল। এই বিমানগুলো বাতাস থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারবে। জাহাজে ওঠা কমান্ডোরা ধীরে ধীরে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষের দিকে এগিয়ে গেল। তারা প্রতিটি কর্নার চেক করল, প্রতিটি দরজা সতর্কতার সাথে খুলল। কিছুক্ষণ পরে হেলিকপ্টারগুলো জাহাজের উপরে এসে পৌঁছল। সেখান থেকে আরও কমান্ডো দড়ি বেয়ে জাহাজের ডেকে নামল। এখন জাহাজে প্রায় 50-এর বেশি প্রশিক্ষিত যোদ্ধা। তারা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দলে ভাগ হয়ে জাহাজের প্রতিটি অংশ নিয়ন্ত্রণে নিতে শুরু করল। প্রায় 2 ঘন্টার একটানা প্রচেষ্টা এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তারা অবশেষে জাহাজটিকে সম্পূর্ণভাবে থামাতে সক্ষম হলো। জাহাজের ইঞ্জিন বন্ধ করা হলো, নোঙর ফেলা হলো। পুরো জাহাজ এখন ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে। কমান্ডোরা জাহাজের প্রতিটি কক্ষ তল্লাশি করতে শুরু করলো। তারা যা খুঁজছিল তা পেতে এখনও সময় লাগবে, কারণ এটি একটি বড় পণ্যবাহী জাহাজ। এই পুরো ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিভিন্ন সংবাদ সংস্থা এই ঘটনা প্রচার করলেও একটি বিষয় রহস্যজনকভাবে অস্পষ্ট থেকে গেছে। জাহাজটি আসলে কোন দেশের ছিল তা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। জাহাজে কী ধরনের পণ্য বা সামগ্রী ছিল সে সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। এই তথ্য গোপন রাখার বিষয়টি আরও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে ইরান তাদের সমুদ্রসীমার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। কোনো জাহাজ যদি তাদের অনুমতি ছাড়া বা পরিচয় গোপন করে তাদের জলসীমায় প্রবেশ করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও জানিয়েছে যে এই ধরনের যে কোনো লঙ্ঘনকে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে গণ্য করবে। কিন্তু জাহাজটির আসল পরিচয় এবং তার মালিকানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া রহস্যকে আরও গভীর করেছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো কোনো গুপ্তচর বৃত্তির মিশন ছিল। আবার কেউ কেউ বলছেন এটি অবৈধ অস্ত্র পাচারের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু এগুলো সবই অনুমান মাত্র। প্রকৃত সত্য এখনও অন্ধকারে। এই ঘটনা একটি বিষয় নিশ্চিতভাবে প্রমাণ করেছে, ইরান শুধু তাদের আকাশ সীমা নয়, তাদের সমুদ্র সীমা রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা এবং সমন্বিত সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকাটা তাদের জন্য একটি বড় ভূরাজনৈতিক শক্তি। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক পথে পরিবহনকৃত তেল যায়। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব পড়বে। ইরান এই কৌশলগত সুবিধা ব্যবহার করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এই রহস্যময় জাহাজ আটকের ঘটনা এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি। জাহাজের মালিকানা কার, এতে কি ছিল, কেন ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল, এর গন্তব্য কোথায় ছিল, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত যে এই ঘটনা আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলবে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে।